ব্যাপার? আপনি অনুমতি ছাড়া আমার বুবুর ছবি কেন আঁকছেন? চেনা নাই জানা নাই, বুবুর ছবি এঁকে বসে রয়েছে। কত বড় বদপোলা! আমি দেখবো কেমনি? আমি কি চোখে দেখতে পারি? তুই না দেখলেও পোলাটা তোরা ঠিকই দেখছে। লতা কইলো শহরের কোন ছেলে নাকি পরি খুব সুন্দর একটা ছবি আঁকছে, ছেলেটা নাকি দেখতে খুব সুন্দর। এইরকম একটা ছেলের সাথে যদি আমাকে পরির বিয়া দিতে পারতাম। মায়ের বিয়ে নিয়ে এত চিন্তা করো না, বিয়া শাদী হইতেছে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে যেখানে লেখা আছে বিয়া সেখানেই হইব। গতকাল আপনার ছবি এঁকেছিলাম, আপনার বোন তোর ছবিটা নষ্ট করে দিয়েছিল, তাই আমি রাত জেগে আবার ছবিটা এঁকেছি। আমি তো চোখে দেখতে পাই না। আপনার বুবু অন্ধ জানার পর ইনফ্যাক্ট আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন কি? আমি সারা জীবন আপনার বুবুকে আমার সাথে রাখতে চাই। আচ্ছা, ছেলেটার একদিন বাড়িতে আসতে বল না, আমি একটু দেখতাম। মা, তুমি যাও তো, এখন যাও। কোনো ছেলে তোর দিকে এরকম ভাবে তাকাবে না, আর এরকম শখও করবে না। মনে রাখিস। আমি আমার পুরোটা জীবন তোমার সাথে কাটাতে চাই। আপনি কি আমাকে বিয়ে করতে চান? হ্যাঁ চাই। কেন আপনি আমাকে বিয়ে করতে চান? একটা অন্ধ মেয়েকে বিয়ে করে কি হবে? কে কি চাইলো না চাইলো তাতে কি যায় আসে? সংসার আমি করব, তারা না। প্লিজ আমাকে ফিরিয়ে দাও না, প্লিজ। মেয়ে তো খুবই সুন্দর, আমার ছেলে পছন্দ আছে। আমার বাড়িতে দেন, আমি দেখবেন সব শিখিয়ে পড়িয়ে নেব। আমার মেয়েটা এমনিতেই চোখে দেখতে পায় না ভাইজান, আমি আশা করব আমার মেয়েটাকে নিয়ে গিয়ে একটা কাজের লোক রেখে দেবে। আমরা এখন এসব কথা বাদ দিই না, বরং বিয়ের ডেটটা ঠিক করি। ওসব কথা থাক মানে, ও কি অন্ধ নাকি? কি হলো? তোর বাবা কি প্রশ্ন করেছে তার উত্তর দে। ওরাইব সাহেব, আপনার মেয়ে অন্ধ নাকি? বাবা, ওর তো সবই ঠিক আছে, ওরই পড়াশোনা জানে, আমার চেনা জানা 5টা মেয়ের থেকে বেশি জ্ঞানও রাখে। ও শুধু চোখে দেখতে পায় না। চুপ করো, তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? এই অন্ধ মেয়ের সাথে সংসার করলে তোমার কি হবে সেটা ভেবেছো? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো আমাকে, তোমার মাকে এটা বলতে পারতে যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে, তাহলে তো আমি সময় নষ্ট করে এখানে আসতাম না। বাবা, আমি শুধু তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম। কোন অন্ধ মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না।